পান দে। এই নাও, দাদি তো পান বানাই দিয়েছে। সকালতে তো পান সাবানের তালেই আসু। এই লোকজন এই যে বাইরে বাইরে এসে দাঁড়ায় রয়েছে টাকা নেওয়ার জন্য। লোকজনকে ডাক দেবো? লোকজন না ডাক দিলি ব্যবসা চলবে কি করে? সব ডাক দে, সিরিয়ালে দাঁড়ান করা, তাড়াতাড়ি ডাক দে। আচ্ছা ঠিক আছে, এই একজন একজন করে আসো। খাতা কলম ধরতে হবে, পানে বান্দাটা ছোঁয়াছি। ওইটা 2 ঘন্টা বসে রেখে রেখে ডাক দিয়েছে। মনি তুই যা। খালি ভাই তোমার বড় বিপদ, তুমি যাও। মনি দোয়া করে টাকাটা যাতে পাই। ওর তো পাঠাই দিলাম, আমার তো মেলা টাকার দরকার। ওর দিয়ে আমার দেবেন কি তার নেই ঠিক, গেলে আবার তাড়া না মারে। গেলি তো ঘন ঘন খালি তাড়া মারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা করিম? চাচা, ওইটা টাকার কথা কইলাম। গত আবাজে তুমি টাকা দিলে, তার মধ্যে 300 তোমার বাকি ছিল। সে 300 তো এখনো দাওনি। এই দেখ দিনই কয় টাকা আছে, কয় টাকা হয়েছে দেখে দিন একটু। দাঁড়াও দেখতেছি এখন। এই 300 টাকায় 2750 টাকা হয়েছে। 2750? হ্যাঁ। আচ্ছা আমি দেখতেছি। আগে তো 2750 টাকা তোমার বাকি রয়েছে, এখন টাকা কত নিবা? হ্যাঁ, টাকা তো নিতে চাইলাম 30,000, তা তো বেলাইন। বেলাইন হইলো কৃষি। ভাবলাম যে 300 টাকা কম দিলাম, তা 2750 হয়ে গেছে। টাকা তো আমার বাক্সয় ফেলে তুলি হয় না। আমার টাকা গরুর মতো খেয়ে বেড়াই, আর ওই টাকায় গরুর পেট ভরা মতো আমার পেট ভরে। এখন যদি ওই 327 দিতে পারো, তাহলে আবার নতুন করে তুমি টাকা নাও, তাছাড়া হবে না নে। খাওয়ার মধ্যে তো শুধু একটা পানি খাই। আমি ওই সকাল থেকে একটা গ্লাস পানিও খেতে পারিনি, আর টাকা বলে গরুর মতন খাইয়ে বেড়াই বাড়ি বাড়ি। ওই টাকার আশা ছাড়িয়ে দিয়ে আমার কিছু টাকা দাও। ওই টাকার আশা আমি ছাড়তে পারতেন নে। ওই টাকা হিসেব করে মোট তোমার কয় টাকা দেয়া লাগবে তাই কাও। ও টাকা আমার দেয়াই লাগবে। তাহলে 30,000 দাও, ওর মধ্যে 2750 কাটিয়ে নাও। মাপ তো আর করতে পারতো না। আচ্ছা, সে টাকা কই? এই 30,000-এ বুঝলি, 30,000-এ হাটের হাট 1200 কোটি টাকা পড়বে না। এখন টাকায় যদি ঘুজুমুজু হয়, তাহলে কিন্তু বাড়িতে গরু বাছুর টিন যা আছে সব খুলে নিয়ে আসবানে, যেন এলোমেলো না হয়। টাকাটা ধরো। নাহলে কাজই হবে না। তোমার চাল দেখেছো কি অবস্থা? তুই আবার কি করছিস? তুই আমার লোক হয়ে আবার ভণ্ডামি করিস কা? এই নাও ধরো। দেই, ওই সপ্তাহ টাকা, এই সপ্তাহ টাকাটা কাটে রাখতিস 1200, না আবার ঘ্যান্তাগাড়ি করবানে। এই নাও 1200 রেখে দিছি, এইটা নিয়ে এবার তুমি কাটে পড়ো। নেক্সট। টাকা দরকার ছিল 30,000, এদিকে কাটলে 2750, আর ওদিকে কাটলে হচ্ছে 1200। এই টাকায় কি সে কাজ হবে না? এই লেখিসিস রে? এই যে লেখা তোমার করার আগে হয়ে গেছে। 10 বছর ধরে তোমার সাথে রয়েছি। করিমের বাপের নাম ডাকি জানো? আমি ভাত খাওয়ার টাইম পাচ্ছি না, তুই আমার টাকা নিয়ে আরামসে ভাত খেয়ে যাচ্ছিস। কারণটা কি? টাকা নিয়ে আয়, তারপরে ভাতের থাল পাবি। এর আগে ভাতের থাল তুই পাবি না। টক করে আগে টাকা নিয়ে আয়, নাই বউ ধরে নিয়ে যাবানে। চাচা, আমার শরীর খুব অসুস্থ বাবু। আমি আজ 3-4 দিন বিছানে পড়ে রয়েছি। যে বদনানে বাথরুমে যাচ্ছি সেই বদনাই পানি খায়। আমার দশায় বাবু সেইরা। এখন তুমি বিবেচনা করে দেখো। তোর শরীর শরীর খারাপ হইলো কি কি, ওসব আমার দেখার বিষয় নেই। তুই আমার কাছে সুদে করে টাকা নিয়েছিস, টাকা দিবি।
কোনটা দিবি ওসব আমি জানি না, এখনই তুই টাকা দে। তুই যে সময় আমার কাছ থেকে টাকা নিয়ে আইলি ওইসব কি তোর কাছে কইলাম যে তোর শরীর খারাপ হবে, পেট নামা হবে, এসব কইলাম? ওসব আমার দেখার বিষয় নেই। এখনই টাকা দিবি, নাই ভাতের থাল পাবি নে। টক করে টাকা বের কর। আমার ভাতের প্লেট নিয়ে যদি টাকা শোধ হয় বাবু, তাহলে তুমি ভাতের প্লেট নিয়ে চলে যাও, আমার শরীর খুব খারাপ, আমি টাকা দিতে পারবো না এখন। টাকা দিবি, তারপরে ভাতের থাল নিয়ে আসবি। এর আগে তোর এই ভাতের থাল হবে না। আমি চলে গেলাম, তারপর তোর ব্যবস্থা কি করতে হয় রাতারাত করবানে। এই নে ধর, আয়। যাক, ভালো এলো, সারাদিন সকাল থেকে কোনো কিছু খাইনি, করে ভাতের লাইন তো করে দিল। খুব কিপটে মানুষ তো। আমি বললাম এই গরু ছাগল পোষার দরকার নেই, এবার আসলে কাজ করা যায়, ডাক্তার কোনে খুঁজে পাবা না কোনে। এই নুরো, এই শুনে যা, এদিকে আয়। ও ভাই দাঁড়া দাঁড়া, আসতেছি দাঁড়া। বলছি যে শাহিন ডাক্তারের মোবাইল নাম্বার আছে তোর কাছে, যে গরুর ডাক্তার ভিক্ষারের? তো নাম্বার কি করবি? গরু ডাইকেস নাকি শুই দিবি নাকি? গরু ডাকলি তো ভালোই হইতো, গরু ডাকিনি, গরুর পাছায় হয়েছে পোকা, এখন সেই গরু না থাকা অবস্থা। বাড়িতে কইলো শাহিন ডাক্তারের খুঁজে বের করতে, আমার কাছে ফোন নাম্বার নেই। তোর কাছে ফোন নাম্বারটা থাকলে দে, আমি ফোন করে আমার সেই গরুর পাছায় হয়েছে পোকা। ডাক্তারের কি করবি? টাকায় যা কামড়াচ্ছে না, তোর আমি যে বুদ্ধি দিই তুই সেই বুদ্ধি শোন, তাতে কাজ হবে না। তাহলে আমি কি করবো? কাদিন ভাই একটা বুদ্ধি দিয়ে দিনি, আমার গরু নিয়ে খুব বিপদে আমি। কে তুই সুদখোর মোকলে যে চিনিস না? ওর ওই নামটা লেখে গরুর লেজে ঝুলোই দিকে পোকা সব দরদর করে পড়ে যাবে না, একটাও থাকবে না। আরো বললাম না বুঝে, তুই ভাগ্যিস বুঝাই দিলি তাই। ডাক্তার কবিরাজ লাগতেস না, মক লেজের নাম লিখে লেজে ঝুলোই দিলি, ছাগলের নদীর মতো ঝরঝর করে পোকাগুলো সব পড়ে যাচ্ছে তো। আল্লাহ বাঁচাইস, তাহলে তুই থাকে, আমি গেলাম।